চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো বিদেশি কোম্পানি পরিচালিত কন্টেইনার টার্মিনাল। দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ বার্টিংয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ১১৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি। ২২ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বেলা ২টার পর পিসিটিতে ভিড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ফিডার জাহাজ মাইকার্স ধাবাও। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে পিসিটি প্রথম কোনো টার্মিনাল যেটি পরিচালনা করছে বিদেশি কোম্পানি। শর্ত সাপেক্ষে ২২ বছর এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরবের জেদ্দা ভিত্তিক রেড সি গেটওয়ে। ৬ মাস আগে চুক্তির পর তাদের অধীনে প্রথমবারের মতো বিদেশি জাহাজ বার্টিংয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পিসিটি। তারা আমাদের পক্ষ থেকে এখানে এই কন্টেনারগুলো কার্গোগুলো হ্যান্ডেল করবে, তার বিনিময়ে আমাদেরকে একটা রেভিনিউর একটা বড় একটা অংশ তারা দিবে। তারা এখানে ইতিমধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে তাদের এই সমস্ত ইকুইপমেন্ট, তাদের নিজস্ব ইকুইপমেন্ট, এবং ২২ বছর পরে এই সমস্ত ইকুইপমেন্টগুলো আমাদের হয়ে যাবে। ৮০০ ইউএস কন্টেইনার উঠানামা শেষ করে মঙ্গলবার জাহাজটি ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। শর্ত অনুযায়ী পিসিটির জন্য প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট সংগ্রহ করবে সৌদি প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট হারে চার্জ পাবে বন্দর কর্তৃপক্ষ। More than 260 Bangladeshi staff. I'm the only expat, so we're very proud of that. We can actually do this with local staff. There's good people. They can do the job, no problem. So we educate them and they will make sure that the productivity on the cranes, on the trucks, at the gates will be on international levels. এর মধ্য দিয়ে ১৮ বছর পর চালু হলো চট্টগ্রাম বন্দরের নতুন কন্টেইনার টার্মিনাল। সর্বশেষ এনসিটি চালু হয়েছিল ২০০৬ সালে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।